ধৈর্য এটাকে আলোকিত করে, ধৈর্য এটাকে মজবুত করে, ধৈর্য জীবনে টিকে থাকার জন্য একটা শক্ত ভূমিকা কাজ করে, ধৈর্য জীবনের অভিজ্ঞতাকে আরো পাকাপোক্ত করে, ধৈর্য মানুষ চিনতে সহযোগিতা করে, ধৈর্য আপনাকে সামনের কদম কিভাবে দিলে সুন্দর হবে সেটা আপনাকে শিখিয়ে দেয়। সেজন্য ধৈর্য ধরলে দুনিয়াতেও নিয়ামত, আখিরাতেও নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আর মা বাবার যত পারি সেবা করার চেষ্টা করব। কার কার মা নাই একটু হাত তোলেন, যার বাবা নাই একটু হাত তোলেন। বাবা নাই, আল্লাহ আপনাদের সবার মা বাবা কবরের বাসী হয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের ফুল দ্বারা সজ্জিত করুক, আমিন। যাদের মাথার উপর এখনো মা বাবার ছায়া আছে তারা হাত তোলেন। মাও আছে, আমরা মা বাবার সেবা করার চেষ্টা করব, সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। নিজের জীবনে পারতবশত কখনো মা বাবার সাথে বেয়াদবি, বড় গলায় কথা বলবো, মা বাবার চোখে পানি আসবে এমন কোন কাজ করব, নিজের উপর হাজার কষ্ট হোক মা বাবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করব। চিৎকার দিয়ে সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যদি কখনো অসতর্কতা বশত ভুল হয়েও যায়, মা বাবাকে কষ্ট দিয়েও ফেলি, রাতের বেলায় কি ধরে বলে না, কি ধরে, মা বাবার যার সাথে বেয়াদবি হোক ফাটা ধরে, মাফ করে দেন আমার ভুল করছে, লজ্জা লাগবে, প্রেস্টিজ কোনো ফাংশন হবে, মাথা কোনো নিচু হবে, এমনও হতে পারে আপনার এই মাপ চাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার সামনে রিজিকে বরকতে এনে দিবেন। আল্লাহ চাইলে পারে, বলেন আল্লাহ চাইলে পারে। আর মাকে বলবেন, বাবাকে বলবেন, ওই তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলে বলতে পারবেন ইনশাআল্লাহ, মা বাবার থেকে দোয়া চাইবেন। স্বামী যারা আছেন স্ত্রীকে বলবেন তাহাজ্জুদ নামাজে আমার জন্য দোয়া করতে, স্ত্রী স্বামীকে বলবে তাহাজ্জুদ নামাজে তুমি আমার জন্য দোয়া করবা। দেখবেন এই সংসারে সাদ না থাকলেও রহমতে ভরপুর এবং ভালোবাসায় ভরপুর হয়ে যাবে, বলেন সুবহান। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সবার প্রতি আমার ভালোবাসার সাথে বিনীত নিবেদন থাকবে, আমরা প্রত্যেকদিন